সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদ কর্তৃক পরিবেশিত আজকের এই উপ-আনুষ্ঠানিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের পরিবেশিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো বীজের স্বাস্থ্য। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন দেশের প্রখ্যাত বীজ রোগ তত্ত্ববিদ, গবেষক এবং কৃষি বিজ্ঞানী, যিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর একিউএম বজলুর রশিদ। আমরা স্বাস্থ্য বলতে সবসময় বুঝে থাকি মানুষ, গরু, ছাগল, পশু পাখির স্বাস্থ্য, কিন্তু বীজেরও যে একটি স্বাস্থ্য আছে সেটা আমরা অনেকেই জানি না। আসুন এমন একটি অজানা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি। আচ্ছা ডক্টর বজলুর রশিদ, আপনি তো দীর্ঘদিন যাবৎ বীজের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে আসছেন। এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নাল ও পত্রপত্রিকায় আপনার বহু প্রকাশনাও রয়েছে। আচ্ছা স্যার, আপনি কি আমাদেরকে বীজের স্বাস্থ্য সম্পর্কে একটু ধারণা দেবেন? ধন্যবাদ ফারজানা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে এই সুস্থতা বা অসুস্থতা নিয়েই আমাদের আলোচনা। প্রিয় বন্ধুরা, এই ধরাপৃষ্ঠে কৃষি কেবল মানব সভ্যতা বিকাশের অবলম্বনই নয়, বরং সকল সৃষ্টিকুলেরই অস্তিত্ব রক্ষা এবং জীবন ধারণের অন্যতম প্রধান উপকরণ। আর এই কৃষি উৎপাদনের মূল মন্ত্রই হলো উন্নত জাতের গুণগত মানসম্পন্ন সুস্থ বীজ। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে মানুষের স্বাস্থ্যহানি হলে আমরা বুঝতে পারি, গরু ছাগলের স্বাস্থ্যহানি হলে আমরা বুঝতে পারি, কিন্তু বীজেরও যে একটা স্বাস্থ্য আছে এ ব্যাপারে কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না বা চেষ্টা করি না বুঝতে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসলে আমাদের কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে, যেমন উর্বর জমি, অনুকূল আবহাওয়া, সহজলভ্য লাগসই প্রযুক্তি, দক্ষ উৎপাদনকারী কৃষক, জনশক্তি এবং অন্যান্য উপকরণ যেমন সার, সেচ বা ঔষধ, কীটনাশক বা ছত্রাকনাশক ইত্যাদি, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো যতই থাক, কিন্তু কৃষি উৎপাদনের যে মূল মন্ত্র বীজ, তা যদি গুণগত মানসম্পন্ন সুস্থ না হয়, তাহলে আমাদের সকল সুবিধা থাকা সত্ত্বেও আমাদের কৃষির ব্যর্থতা আসাটাই স্বাভাবিক, এবং সেখানে ভয়ঙ্কর রূপে এবং মারাত্মকভাবে আমাদের কৃষি, শুধু কৃষি নয়, আমাদের সামাজিক, জাতীয়, অর্থনৈতিক বিভিন্ন পর্যায়ে আমাদের এর প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আসেন আগে স্বাস্থ্য বিষয়টা আমরা জানার চেষ্টা করি। স্বাস্থ্য বলতে আমরা সাধারণভাবে আমরা বুঝে থাকি যে জীবদেহের শারীরিক সুস্থতা বা শরীরের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। কিন্তু এই সুস্থতা আসলে বা অসুস্থতা বিভিন্ন রোগ জীবাণু এবং রোগ ব্যাধির সাথে সম্পর্কিত। মানুষের যেমন রোগ ব্যাধি হয়, গরু ছাগল পশু পক্ষীর যেমন রোগ ব্যাধি হয়, ঠিক তেমনি বীজেরও রোগ ব্যাধি হতে পারে, বীজও রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। আসেন আমরা বীজের স্বাস্থ্য একবার দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি এটা কেমন দেখতে। এখানে দেখুন, একই ফসলের একই জাতের গম বীজ, এখানে কেবল বাহ্যিক স্বাস্থ্যগত দিকটাই
দেখানো হচ্ছে বীজের স্বাস্থ্যহানি ঘটলে কেমনে বীজের গঠন, আকার আকৃতি এবং রঙের পরিবর্তন হয়ে যায়। উপরের লাইনে হেলদি লুকিং সিড, আপাতদৃষ্টিতে মনে হয় সুস্থ, আর নিচের গমগুলো দেখেন, নিচের সারিগুলো বিভিন্ন গ্রেডিং করে তার রং, তার যে দাগ, এমব্রায়োনিক রিজিয়নে তার যে কালো দাগ ক্রমাগতভাবে দাগটা বৃদ্ধি পেয়েছে, আলটিমেটলি বীজগুলোকে কুঁচকায় দেয় এবং জ্বালিয়ে ফেলে। আসলে মারাত্মকভাবে এভাবে বীজের স্বাস্থ্যহানি ঘটতে পারে। যদি আমরা আরেকটু ইয়েতে দেখাই, পেট্রি ডিশের মধ্যে এখানে বীজ রাখা হয়েছে, বীজের স্বাস্থ্য দেখেন। বীজ আক্রান্ত হলে রোগ জননীদের সাধারণত হয় কি, তাদের আসল রং, স্বাভাবিক যে স্মুথ কালার, এটা নষ্ট হয়ে গিয়ে তার বিবর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি এটা হলো স্বাভাবিক বীজ, আর বাকি সবগুলো দেখেন তার রঙগুলো বিবর্ণ হয়ে গেছে এবং এইগুলো সাধারণতই অবীজ হিসেবে ট্রিট হয়। এই বীজগুলো আসলে বপনযোগ্য নয়। আচ্ছা ডক্টর বজলুর রশিদ, আপনার আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে বীজের স্বাস্থ্যহানি ঘটলে বীজ অবীজ হয়ে যায়। তো এই ধরনের অবীজ যদি আমরা বপন করি তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে বীজ যদি অবীজ হয়ে যায়, অর্থাৎ মাঠে কর্তন থেকে শুরু করে মাড়াই, গুদামজাত, প্রক্রিয়াজাত এবং পুনরায় বপন পর্যন্ত সময়কালের মধ্যে বীজ একটা জীবন্ত আধার। এদেরও অসুখ বিসুখ হতে পারে, রোগ ব্যাধি হতে পারে, রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই বীজ যদি আক্রান্ত হয় তাহলে আমাদের কৃষি এবং কৃষি উৎপাদনে যে ক্ষতিগুলো হয় তা হলো বীজ নিজেই দৈহিকভাবে রোগাক্রান্ত হতে পারে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখলেন বীজ রোগাক্রান্ত হলে একাই বা নিজেই বীজ রোগাক্রান্ত বা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এখানে আমরা একটা ল্যাবরেটরিতে ব্লটার মেথডে প্লেস করে দেখেছি যে এটা হেলদি লুকিং বীজ, গম বীজ, এবং এটা ব্ল্যাক পয়েন্টেড বীজ, এবং এই বীজগুলোই আবার যখন কয়েকদিন পরে দেখা গেছে তখন বীজের মধ্যে যে রোগ জীবাণুগুলো ছিল সেই রোগ জীবাণুগুলো টোটাল জার্মিনেটিং সিডটাকে বা অঙ্কুরোদ্গমজনিত যে বীজটাকে একদম মাইসেলিয়াম দিয়ে কভার করে ফেলেছে এবং এটা পচিয়ে ফেলেছে। এই বীজটা আর কখনোই চারা গজাইতে পারবে না। উল্লেখ্য এখানে দেখেন আসলে যখন যে সমস্ত উপাদানগুলো বীজের অঙ্কুরোদ্গমনের জন্য দায়ী, যেমন আলো, বাতাস বা পানি, একইভাবে এই বীজের গায়ে যে সমস্ত রোগ জীবাণু থাকে সেগুলোও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় এবং গজায়। এবং গজানো হওয়ার কি এই জিনিসটা একটা প্লুমিউল, এটা অঙ্কুরোদ্গমিত একটা অংশ, এটাকে দেখেন কেমনে খেয়ে ফেলেছে। এবং এই গম বীজটা টোটালি কোনো প্রয়োজন নাই এর, যদি না এর এই প্লুমিউলটা চারা দিতে পারে। সুতরাং এই চারা অবস্থায়, জার্মিনেটিং অবস্থায় বা অঙ্কুরোদ্গম অবস্থায় এই চারাটাকে কিভাবে ধ্বংস করে দেয়। বীজের সুপ্ততা, অঙ্কুরোদ্গম ক্ষমতা এবং অন্যান্য গুণগত মান নষ্ট হয়ে যায়। বন্ধুরা এখানে দেখুন এই যে ধান বীজ যখন বোনা হয়েছিল তখন তার ধান বীজের সঙ্গে রোগ জীবাণু ছিল, যে কারণে মাঠ পর্যায়ে বপনের পর যখন অঙ্কুরোদ্গম হয় তখন এই বীজটাকে ধ্বংস করে দিয়েছে। এই তিনোটা বীজই কিন্তু মানে সুস্থ চারা দিতে পারে নাই। এইভাবে অনেক সময় মাটির নিচে চাপা পড়ে থাকে অথবা একটু বাড়ার পরেও এটা নষ্ট হয়ে যায়। পাট বীজের দিকে আমরা দেখি তো একইভাবে দেখেন বীজগুলো পচে গেছে এবং চারাটা অঙ্কুরোদ্গম হয়েছে কিন্তু রুট সিস্টেম বা শিকড় গজায়নি, বা শিকড় গজাইলেও উপরের দিকে বাড়ন্ত অবস্থা কমিয়ে দিয়েছে এবং এইভাবে আসলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাকে নষ্ট করে দেয়। মাঠ ফসলে রোগের প্রাদুর্ভাব, এমনকি অনুকূল পরিবেশে মহামারী আকারে মারাত্মক ফসলহানি ঘটতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচের বীজ সিডবর্ন প্যাথোজেন বা বীজবাহিত রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলে বীজ নিজেই আক্রান্ত হয়ে
কি অবস্থার সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন। আবার এই ধরনের বীজ থেকে যদি গাছ হয় এবং সেই গাছে যদি মরিচ হয়, তাহলে মরিচগুলো এইভাবে আক্রান্ত হয়ে টোটাল উৎপাদন কাজকে ব্যাহত করতে পারে। গুণগত মানসম্পন্ন কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। গমের ফসল বীজবাহিত রোগ দ্বারা আক্রান্ত হলে মাঠেই কিন্তু যখন শীষটা বের হয় এবং গ্রিন স্টেজেই এটা যখন সিড ফর্মেশন হয়, সেই জায়গায় দেখেন আক্রমণ করে থাকে বীজবাহিত প্যাথোজেন বা রোগ জীবাণু, এবং আলটিমেটলি এই যে স্পাইক বা শীষ এগুলো এইভাবে আক্রান্ত হয়ে যায়। এই আক্রান্ত স্পাইক থেকে যদি বীজ সংগ্রহ করা হয়, তাহলে সেগুলো কখনোই সুস্থ বীজ সংগৃহীত হতে পারে না। মাঠ পর্যায়ে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব এই ধরনের আক্রান্ত মাঠ এরকম দেখায় এবং স্পাইকগুলো ধ্বংস হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে কিভাবে নষ্ট হয়ে যায় এই যে দেখুন। সুতরাং এমন অবস্থা থেকে আমাদের সর্বদাই সতর্ক থাকা দরকার। এছাড়াও বীজ ও উৎপাদিত ফসলের মার্কেট ভ্যালু কমে যায়। এহেন বীজ ভক্ষণের ফলে প্রাণীকুলের ক্ষতি, এমনকি জীবননাশেরও সম্ভাবনা থাকতে পারে। সার্বিকভাবে কৃষি উৎপাদনের ব্যয়ভার বেড়ে যায়, উৎপাদন ব্যাহত হয় এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। বীজ মাঠে কর্তন থেকে শুরু করে মাড়াই, গুদামজাত এবং পুনরায় বপন পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় পরিবেশগত কারণে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত হওয়ার ফলে এই বীজ অবীজ হয়ে যেতে পারে। এবং বীজ যদি একবার অবীজ হয়ে যায়, তাহলে আমি যে ক্ষতির কথাগুলো বললাম সেগুলো তো স্বাভাবিক হবেই, কিন্তু আমাদের সামাজিক জীবনে এবং আমাদের অর্থনৈতিক জীবনে যে সমস্ত প্রভাবগুলো পড়ে এগুলা আসলে প্রণিধানযোগ্য। যেমন একবার বীজ যদি অবীজ হয়ে যায়, তাহলে সেই অবীজ যদি ধান, গম, ভুট্টা এই জাতের বীজ হয়, তাহলে আমরা খেতে পারি। এর গুণগত মান আমরা বিচার বিশ্লেষণ করি না, আমাদের দেশে এই পর্যায়টা এখনও আসে নাই। কিন্তু যদি অন্যান্য বীজ যেমন পাট বীজ বা সবজি বীজ এগুলো যদি অবীজ হয়ে যায়, তাহলে কিন্তু এটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। উল্লেখ্য, আমাদের দেশে যারা টাউট বাটপার ব্যবসায়ী, তারা এই অবীজগুলো সাধারণত ফেলে না এবং এটা দেখাও যায় না। এই অবীজগুলোই তারা করে কি, সুন্দর প্যাকেটে, লেবেলড প্যাকেটে, আকর্ষণীয় প্যাকেটে ভর্তি করে কৃষকদের যখন একেবারে ক্রান্তিকাল মৌসুম চলে যাচ্ছে, এমন সময় দেখবেন চড়া দামে বিক্রি করে অধিক মুনাফা লুটে থাকে। পক্ষান্তরে হয় কি, আমাদের কৃষক এবং চাষি ভাই ও বোনেরা এই বীজ বপনের ফলে যে ক্ষতিগুলো হয় এবং এই ক্ষতি তখন প্রকাশ্যে দেখতে পান যে বীজ অঙ্কুরোদ্গম হয়নি, চারা গজায়নি, তখন কপালে হাত দিয়ে দিন গোনা ছাড়া কোনো উপায় থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমরা বীজের স্বাস্থ্যহানি সম্পর্কে প্রফেসর ডক্টর বজলুর রশিদ স্যারের নিকট থেকে কিছু অ্যালার্মিং তথ্য জানতে পারলাম। আমরা সবাই, বিশেষ করে কৃষির সাথে সম্পৃক্ত চাষি এবং ব্যবসায়ীরা নিশ্চয়ই এহেন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় সম্পর্কে জানতে চাইবেন। আসুন আমরা ডক্টর বজলুর রশিদের কাছ থেকে বীজের স্বাস্থ্যহানি এবং এর থেকে প্রতিকারের উপায় সম্পর্কে জেনে নেই। আচ্ছা স্যার, আপনি বলবেন কি যে এই যে বীজের স্বাস্থ্যহানি ঘটলে কি ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি, বা এর অপকারিতা কি, বা এর প্রতিকারই বা কীভাবে হতে পারে স্যার? ধন্যবাদ ফারজানা। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মানুষের যদি স্বাস্থ্যহানি হয় বা মানুষ যদি কোনো রোগে আক্রান্ত হয়, রোগ ব্যাধিতে ভুগে, তাহলে কিন্তু মানুষ বাকশক্তি থাকার কারণে সে ব্যক্ত করতে পারে তার দুঃখ ব্যথার কথা, তার বেদনার কথা, তার যন্ত্রণার কথা, বলতে পারে তার চিকিৎসার কথা।
কিন্তু বীজ এমনই একটি জীবন্ত আধার, তাদের এই সুযোগ নেই। আপনি যদি লক্ষ্য করেন বা দেখবেন, বীজের যদি কোনো কথা বলার সুযোগ থাকতো, তারাও কিন্তু আজকে মানুষের মতোই মিছিল করে, প্রয়োজন হলে মিছিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারতো তাদের রিমেডির জন্য। যেই হোক না কেন, আসলে বীজের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, তাহলে আমরা বীজ কথা না বলতে পারলেও বীজের যে ব্যথা বেদনা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। এবং সেই আলোকে আমি মনে করি বীজের স্বাস্থ্য উত্তরণের জন্য বা বীজের স্বাস্থ্যহানি থেকে উত্তরণের জন্য অনেকগুলো প্রতিকার আমরা বা সাবধানতা অবলম্বন করতে পারি। আর সেগুলো হলো, এই প্রতিকারগুলো স্যার একটু আমরা জানতে চাচ্ছিলাম। আর সেগুলি হলো, বীজ ফসল হতে বীজ সংগ্রহ করতে হবে, কিংবা অনুমোদিত ডিলার, বিশ্বস্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান হতে প্রত্যয়িত বীজের ব্যবহার নিশ্চিত করতে হবে। অসাধু বীজ ব্যবসায়ীদের খপ্পর থেকে সাবধান থাকতে হবে। বপনের আগে বীজ মান এবং বীজের স্বাস্থ্য অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে। বাজারজাতকরণের পূর্বে সংশ্লিষ্ট বীজ ব্যবসায়ী কর্তৃক পরীক্ষা নিরীক্ষাপূর্বক বীজের গুণগত মান নিশ্চিত হওয়া এবং ক্রেতা চাষিদেরকে সুস্থ বীজের নিশ্চয়তা বিধানের ব্যবস্থা থাকা প্রয়োজন। প্রয়োজন বোধে বীজ বাছাই এবং উপযুক্ত ঔষধ দ্বারা বপনের আগে শোধন করে নিতে হবে। নিকটস্থ সংশ্লিষ্ট বীজ বিশেষজ্ঞের প্রয়োজনে সহযোগিতা ও পরামর্শ নেওয়া যেতে পারে। বীজ, অবীজ এবং বীজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সমস্যা যেখানেই আছে সমাধানও সেখানেই আছে। বীজের এই সমস্যা, বীজের স্বাস্থ্যগত এই সমস্যা, আজকে এইভাবে যদি আমরা সার্বিকভাবে সর্বস্তরে সচেতনতা ফিরিয়ে আনতে পারি এবং সবাই সচেষ্ট হই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসাবে এদেশের কৃষি উৎপাদন অত্যন্ত একটা বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে এর উন্নতি সাধন ঘটতে পারে। আমি আশা করি আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বমহলে আজকে এই বীজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ফিরিয়ে আসবে এবং আমাদের এই দেশ ক্রমবর্ধমান হারে কৃষির উন্নতিতে বা উন্নয়নের শিখরে উপনীত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের আলোচনায় আমরা কৃষি উৎপাদনে ফসলের বীজ এবং বীজের স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আশা করি এ ব্যাপারে আমরা সচেতন হতে পারব। আজকের এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা: ডিন, কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।